হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে ইউনিভার্সিটি থেকে আসার পর অনেক বেশি টায়ার্ড লাগতেছিল। এখন কি খাবো ওটা করতে করতে কিচেনে যেয়ে দেখি একটা বুলডাকের রামেন রাখা। তো ভাবলাম এই রামেনটা আজকে খাই এবং আপনার সাথে ভিডিওটা শেয়ার করি। প্রথমে একটা চুলাটা জ্বালিয়ে নিলাম আমি। এরপর হচ্ছে এটার মধ্যে একটা সসপ্যান দিয়ে দিব। সসপ্যানের মধ্যে পরিমাণ মতো পানি আমি নিয়ে নিব। আমি ইউজুয়ালি এই মগের 1 মগ পানি নিই, বাট হচ্ছে পানিটা আমি একবারে দিই না, অল্প অল্প করে দিই। লাইক প্রথমে যদি হাফ দিই, এরপর হচ্ছে যদি আমার প্রয়োজন মনে হয় তাহলে আমি দিই। ইউজুয়ালি এই পুরো মগের 1 মগ পানি লাগে না একটা রামেন রান্না হতে। এরপর হচ্ছে রামেনটা আমি ওপেন করলাম। রামেনটার মধ্যে মূলত 2টা জিনিস দেওয়া থাকে। একটা হচ্ছে তাতে যে চিলি অয়েলটা সেটা দেওয়া থাকে, আর হচ্ছে দেওয়া থাকে ওই যে চিজ যে পাউডারটা হয়। একটা আমার হচ্ছে পার্সোনাল ওপিনিয়ন, যদিও যে বুলডাকের প্রত্যেকটা রামেনই অবভিয়াসলি মজা, বাট হচ্ছে যে এই ইয়েলোটা আর পিঙ্ক রামেনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কেন জানি যে ওগুলোর টেস্টটা আসলে নেওয়া যায়, বাট যে 3 স্পাইসি ওগুলোর টেস্ট নেওয়াই যায় না। লাইক এত বেশি ঝাল থাকে, ওটা আপনি টেস্ট কী করবেন? মানে ঝালের জ্বালায় আর কিছুই আর মানে কোনো টেস্টই নেওয়া যায় না। টেস্ট বাডি অ্যাজ লাইক কাজ করা বন্ধ হয়ে যায়। যাই হোক, এজন্য হচ্ছে আমি বাসায় যখনই রাখি ইয়েলোটা বা পিঙ্ক রামেনটাই আমি ইউজুয়ালি বাসায় রাখি। রেডটা আমি অতটা খেতে পারি না, আমার কাছে অনেক বেশি ঝাল লাগে। যাই হোক, এরপর হচ্ছে পানির মধ্যে একটু রামেনটা দিয়ে নাড়াচাড়া করছিলাম। আর এই চিলি অয়েলটা আর যে চিজ পরাটা, এটা কাটিংয়ের ভিডিওটা যে কীভাবে আমি রেকর্ড চাপ দিই নেই, সেটা মানে আমি পুরাই নাম হয়ে গেছি যে আই ওয়াজ লাইক কী করলাম। যাই হোক, এরপর হচ্ছে এটাকে হালকা মিক্সিং করতে করতে এটার মধ্যে আমি রেড চিলি যে তাদের অয়েলটা সেটা দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। আমি পানি শুকানোর পুরোটা ওয়েট করি না, আমি রেড চিলিটা পানির মধ্যেই দিয়ে দিই। আর এখানে হাফ চিজ পাউডার আমি ইউজ করবো, বাকি চিজ পাউডার আমি রেখে দিব। এরপর হচ্ছে পানিটা নিজে নিজে শুকায় যাবে কিছুক্ষণের মধ্যে। এরপর হালকা যখন পানিটা শুকায় আসবে, আসার পরে এটার মধ্যে আপনারা গার্নিশিং করতে পারেন। অনেকে এটার মধ্যে সসেস দিয়ে এগুলো খায়, বাট হচ্ছে আমি এত ফ্যান্সি করার আমার সময় নেই, কারণ হচ্ছে আমার ইউনিভার্সিটি করে আজকে অনেক বেশি আমি টায়ার্ড হয়ে গেছিলাম। সো কোনোভাবে মানে ঝটপট যেভাবে কিছু একটা খাওয়া যায়। এরপর হচ্ছে পানি শুকানোর পরে আমি এখানে আমার ফেভারিট বোল নিয়ে আসলাম। আমি জানি না কেন আমি রামেন এই বাটিতেই খাই, আমার কাছে কেন জানি বাটির ডিজাইনটা অনেক বেশি ভালো লাগে। এরপর হচ্ছে এটার মধ্যে হালকা ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করলাম। এটা গার্নিশ করার আসলে কোনো প্রয়োজনই নেই, এটা জাস্ট একটু দেখতে সুন্দর লাগবে তাই আর কি আমি ধনিয়া পাতাটা দিলাম। তাও টেস্টে ভালোই লাগতেছিলো, খারাপ না। এরপর হচ্ছে এটাকে ভালো মতো আরেকবার মিক্সিং করে এরপর এটা নামানোর পালা। যেহেতু এখানে ভিডিও করার কেউ নাই, তাই আমাকে একাই করতে হয়েছে। অ্যান্ড আই ওয়াজ রিয়েলি অ্যাফ্রেড যে একটা রামেনও যাতে নিচে না পড়ে। এরপর খুব কষ্টে দেখলাম যে না, একটা রামেনও নিচে পড়ে নেই, সবগুলো বলেই রইল। যাই হোক, এরপর হচ্ছে এটাকে একটা শ্যুট নিচ্ছিলাম, একটা স্ন্যাপ নিচ্ছিলাম। এরপর হচ্ছে এটার মধ্যে যে হাফ চিজ পরোটা আমি রেখে দিছি ওটা দিয়ে দিলাম। এই চিজ পরোটা আলাদাভাবে রাখার কারণ আছে। কারণটা হচ্ছে যে চিজ পাউডার যদি রান্নার সময় আপনারা দিয়ে দেন না, তাহলে কিন্তু এই চিজ পাউডারের কিন্তু আলাদা একটা টেস্ট আছে, যেটা আপনারা রান্না করার সময় পাবেন না। এটা আলাদাভাবে খেলে বোঝা যায়। তাই হচ্ছে আমি তো যখন থেকে বুঝতে পারলাম তখন থেকে আমি এই চিজ পাউডারটা আলাদাভাবে রেখে দিই এবং হালকা যখন এটা গরম থাকে তখন ওটার মধ্যে দিয়ে দিই। সো দ্যাটস অল ফর মাই ভিডিও। এবং এখানে একটা কোরিয়ান মুভি দেখতে দেখতে এই স্ন্যাপটা নিলাম। সো সি ইউ নেক্সট ভিডিও, টিল দেন আল্লাহ হাফেজ।